আমার রোজ দিন কাপড় ধুইতে হয়, রোজ দিন। মানে গরমের দিন আসলে যে আমার এত কাপড় চোপড় ধোয়া বেড়ে যায়, মানে বলতে পারবো না, এত কাপড় চোপড় ধুইতে হয়। একটা মানুষের শরীরের থেকে যদি 3বার ড্রেস বের হয়, মানে জমা হয় একটা মানুষ, তাহলে বলো ঘরের মধ্যে 4-5জন লোক আছে, সেখানে ড্রেস কত জমা হয় মেশিনে বলো তো। সকালবেলা বর ডিউটিতে চলে গেছে, স্নান দান করে খেয়ে দিয়ে চলে গেছে, তার এক জোড়া ড্রেস, এসে স্নান দান করবে, আবার ড্রেস পরবে। বাচ্চারা স্কুলে চলে গেছে, ওদের স্নান দানের ড্রেস, আবার স্কুল থেকে এসে স্নান দান করবে ওই ড্রেস, আবার বিকালবেলা গরম লাগবে আবার স্নান দান করবে, তখন ওই ড্রেস, পারলে রাত্রেবেলাও স্নান করে তো ওই ড্রেস। আর আমি তো আছি, আমার তো বলাই যায় না, আমার দুইবার সকালবেলা একবার ড্রেস হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, আবার দুপুরবেলা স্নান করবো চেঞ্জ, আবার গরম যদি রাত্রেবেলা লাগে আবার নাইটি পরে স্নান করব, ওই যে ওই ড্রেস। মানে কি বলবো, ড্রেস জমা হতে হতে না মেশিন ভরে যায়। তো যাই হোক, এখন আর কাপড় চোপড় কিচ্ছু ধোবো না, মেশিনে ধোয়া হয় সন্ধ্যাবাতি দেওয়ার পরে সব কাপড় চোপড় জমা হয়ে যাবে। এই যে জমা করছি আমি, দেখো এখন তো এখন জমা করছি, জমা হোক একদম, সন্ধ্যাবাতি দেওয়ার পরে রাত্রেবেলা ধুয়ে ঘরে রশি টাঙানো আছে সেখানে মেলে দেবো, 2 মিনিটও লাগবে না, সকালবেলা সব শুকিয়ে যাবে। এই রোজকার মানে আমি বলি বরকে, যদি বলি যে আমার একদিনও কাপড় মানে মিট যায় না যে আমি আজকে ধুবো না, রোজই আমার ধুইতে হয়, তখন জবাব দেবে কি জানো, বলে তুমি কি আর হাত দিয়ে ধাও, তুমি কি আর হাত দিয়ে ধাও, তুমি তো মেশিনে ধাও, রোজকার ধুইতে কি অসুবিধাটা, আর কি বলবা, শুনতে হয়।